বিয়ের দিন রাতেই বাসর ঘরে আমি আমার স্বামীকে জানিয়ে দিলাম আমি অন্য একটা পুরুষকে ভালোবাসি, আপনাকে আমি স্বামীর মর্যাদা দিতে পারবো না। আমার কথাটা শুনে মানুষটা বেশ চুপচাপ হয়ে গেল। অনেক সময় পর আমি আবার তাকে বললাম, শুনুন, রাতের অন্ধকারে খবরদার আমার গায়ে কিন্তু কোনো স্পর্শ করবেন না। কিন্তু আমার এই কথাটা শুনে মনে হলো মানুষটা একটু রেগে গেল। রেগে গিয়ে আমার দিকে এগিয়ে এসে বলল, আচ্ছা আপনি কি আমাকে জঙ্গলের পশু মনে করেন যে আপনি আপনার অনুমতি না দিলেও আমি আপনাকে স্পর্শ করব? এতটা খারাপ মানুষ আমি নই। এই কথাটা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। তবে লক্ষ্য করলাম তার চোখে একটু পানি ছিল। ঘর থেকে বেরিয়ে গিয়ে সে বারান্দায় দাঁড়ালো। আমিও খাট থেকে নেমে জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলাম মানুষটা চোখ মুছছে আর নীরবে একা দাঁড়িয়ে আছে। তখন আমার মনে হলো সেই ভাবির কথা। আমার ভাবি বিয়ের দিন বলেছিল ছেলেটা নাকি অনেক ভালো, আমাকে খুব যত্নে রাখবে, ভালো রাখবে। তার কান্না দেখেও মনে হলো হয়তোবা সে সত্যিই ভালো, কারণ একটা পুরুষের চোখে কান্না কিন্তু খুব সহজে আসে না। আবার এটাও মনে হলো সে তো আমাকে পছন্দ করে নিজের ইচ্ছায় বিয়ে করেনি, সে তো তার মায়ের পছন্দে আমাকে বিয়ে করেছে। বলে রাখি তার মা ক্যান্সারের রোগী। আল্লাহ না করুক যখন তখন সেই পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, তাই সে তার মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করেছে। তবে যাই হোক, এত অনেক কিছু ভাবতে ভাবতে আমার সময়টা পার হয়ে গেল। ভাবলাম হয়তোবা এই কারণেও মানুষটা কান্না করতে পারে। এরপরে 2-4 দিন কেটে যাওয়ার পরে আমার স্বামী আমাকে এসে বলল, আপনার কাছে আমার স্বামীর মর্যাদা লাগবে না, তবে আমার মা যেন আপনার এই সম্পর্ক বুঝতে না পারে এইটুকু চিন্তা করবেন, শুধু আমার মাকে একটু দেখে রাখবেন। আমার স্বামী একদিন হঠাৎ করে হুড়মুড়িয়ে বাসায় আসলো। সেদিন অবশ্য দুপুরবেলা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম, কিন্তু আমার স্বামী হুড়মুড়িয়ে ঘরে ঢুকে আমার ফোনটা কেড়ে নিল এবং সাথে সাথে যখন দেখলো যে আমার ফোনে কল চলছে, ফোনটা জোরে করে একটা আছাড় মারলো, যে কারণে ফোনটা ভেঙে যায়। মানুষটা এর আগে আমার সাথে কখনো এমন ব্যবহার করেনি। আমি বুঝতে পারলাম না কেন করছে। হঠাৎ করে সে বলতে শুরু করলো, আপনি এতদিন আমার মায়ের জন্য অনেক কিছু করেছেন, আপনাকে আর কিছু করতে হবে না। তখন বললাম, কেন, কি হয়েছে? আমাকে বলল, আমার মা আপনাকে 1 ঘন্টা আগে ডেকেছে যে তার শরীর খারাপ লাগছে, একটু আপনি দেখে আসুন কোনো সমস্যা হয়েছে কিনা। কিন্তু আপনি 1টা ঘন্টা সময় পার হয়ে গেছে, যাওয়ার সময় পাননি। আমি অফিস থেকে চলে আসলাম, আপনাকে আর আমার মায়ের জন্য কোনো দেখভাল করতে হবে না। আপনার বাবাকে ফোন দিয়ে আপনি আপনার বাবার সাথে কালকে চলে যাবেন। এই সংসার আপনাকে আর করতে হবে না, আপনি যাকে ভালোবাসেন তার সাথে সংসার। এমতো অবস্থায় আমার বাবাকে ফোন করে সমস্ত কিছু জানিয়ে দেয় এবং আমার বাবা এসে আমাকে নিয়ে যায়, কারণ আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স করে দেয়। তারপর আমি আমার সব ভুল আস্তে আস্তে বুঝতে পারি, কারণ আমার বয়ফ্রেন্ডকে যখন আমার ডিভোর্সের কথা জানাই তখন সে আমাকে গ্রহণ করতে চায় না, বলে ডিভোর্সি মেয়েকে আমি কখনো বিয়ে করব না। তোমার সাথে সম্পর্কে ছিলাম, এতদিন যা ছিলাম, কিন্তু তোমার মতো ডিভোর্সি মেয়েকে আমার পরিবার মানবে না, তাই আমাদের আর সম্পর্ক ক্যারি করা সম্ভব না। সত্যি বলতে নিজের জীবনটাকে নিজের হাতে ধ্বংস করেছি। যার সাথে আমার বিয়ে হয়েছিল মানুষটা অনেক ভালো ছিল, আমাকে অনেক ভালোবাসত। প্রিয় দর্শক, এই স্টোরিটি একটি আপুর জীবন থেকে নেওয়া হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।